আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। আমরা আমাদের পুকুরে বেশ কয়েক মাস আগে কিছু মাছ ছেড়েছিলাম। আমাদের মাছগুলো আমরা খাবার দেওয়ার সময় দেখতে পাই, কিন্তু কখনো জাল দিয়ে ধরে দেখিনি তা কত বড় হয়েছে। তো আজকে আমরা আমাদের গরুর ফার্মের সব কাজ শেষ করে আমাদের পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিই। তো আমি এবং আমার চাচ্চু মিলে আমরা পুকুরে খেও জাল দিয়ে মাছ ধরবো ইনশাআল্লাহ। তো জাল দিয়ে মাছ ধরার আগে আমরা আমাদের জালটিকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম। আমাদের যেহেতু সবসময় মাছ ধরা হয় না, তাই আমাদের জাল পড়েই থাকে। তো জালকে ভালো করে পরিষ্কার করার পর আমরা সেটা দিয়ে মাছ ধরার জন্য পুকুরে ফেলি। আমাদের যেহেতু নতুন পুকুর, তাই এই পুকুর গভীরতা অনেক। তো আমরা পুকুরে প্রথমবার জাল ফেলার সময় আমাদের তেমন মাছ পাইনি, এবং সেখানে কয়েকটা মাছ ছিল, তার মধ্যে সিরবুলকা মাছ ছিল। তো এই সিরবুলকা মাছটা আমরা অনেক ছোট ছেড়েছিলাম। তো মাশাআল্লাহ আমাদের সিরবুলকা মাছগুলো মোটামুটি অনেক বড় হয়েছে। আমরা আবারও এক জায়গায় আমাদের জাল ফেললাম। তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে বেশ বড় সাইজের কয়েকটা বাটা মাছ পাই, যেগুলো আমরা অনেক ছোট ছেড়েছিলাম। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমরা একে একে পুকুরের সব জায়গায় আমাদের জাল ফেললাম। আমাদের পুকুরে যেহেতু গভীরতা অনেক, আমাদের জাল নিচ পর্যন্ত যেতে যেতে আমাদের সব মাছ জাল থেকে বেরিয়ে পড়ে। আমাদের জালে তেমন বড় মাছ ধরা পড়ছিল না। এভাবে আমরা আমাদের পুকুরের সব মাছগুলো ধরতে পারছিলাম না। এই জন্য আমরা আমাদের পুকুরে জাল দিয়ে টানা খেও দিই। এই টানা খেও দিলে জাল একবারে নিচে পর্যন্ত যায় এবং মাছ সহজেই জালে আটকা পড়ে। তো আমরা টানা খেও দেওয়ার জন্য পুকুরে নেমে পড়লাম। আমরা আগেই বলেছি আমাদের পুকুরটা নতুন এবং এর গভীরতা অনেক, যার কারণে আমাদের সেখানে সাঁতার কাটতে অসুবিধা হচ্ছিল, এবং আমাদের জালটা ছিল অনেক বড় এবং ভারী, তাই আমাদের জাল টানতে টানতে অনেক অসুবিধা হচ্ছিল। তো আমাদের জাল টানতে টানতে পাড়ে পৌঁছাই। এই এত গভীর পুকুরে এত বড় জাল টানতে টানতে আমি হাঁপসে গেছিলাম এবং উপরে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, এবং আমার চাচা ধীরে ধীরে জাল টানতেছিল। তাহলে আলহামদুলিল্লাহ আমরা বেশ বড় সাইজের কয়েকটা বাটা আর রুই মাছ পাই। আমাদের পুকুরে যেহেতু এখনো কিছু কচুরিপানা আছে, তাই জাল ফেলার সময় সেই কচুরিপানা আমাদের জালে আটকে পড়ছিল। এখানে একদিকে আমাদের পুকুরে মাছ দেখা হচ্ছিল এবং বাকি কচুরিপানাও পরিষ্কার করা হচ্ছিল। তো আমরা আবারও টানা খেও দিলাম পুকুরের চারদিকে। আমাদের জাল টানতে টানতে আমাদের জালের ভিতরে বড় কয়েকটা মাছ ধরা পড়ছিল। তো আমরা হাত দিয়ে সেই মাছগুলোকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের পুকুরে অনেক গভীর হয় আমাদের সেই বড় মাছটি জাল থেকে বেরিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি পুকুরের সব মাছ দেখা শেষ, যেগুলো এই কয়েক মাসে অনেক বড় হয়েছে। আমাদের পুকুরে আমরা আমাদের মাছগুলোকে মাঝে মাঝে ফিড খেতে দিই। আমাদের পুকুরে মাছ মারা শেষ হয়ে গেলে আমরা জালটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, কারণ আমরা এখন আর মাছ ধরবো না। তো আলহামদুলিল্লাহ আমাদের পুকুরে মাছ ধরা শেষ করে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের মাছগুলো যেহেতু ছোট আছে, তাই আমরা আমাদের বাসায় খাওয়ার জন্য কোনো মাছ নেইনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।